মমতা ব্যানার্জিকে হারানো লোক। আমি সিপিএম এর ছোট মুখ্যমন্ত্রী লক্ষণ সেঠকে হারানো লোক। আমি যেমন শাহজাহানের চ্যালেঞ্জ নিয়ে সন্দেশখালী থেকে ফাঁকা করে দিয়েছি, আজকে আমাকে যে মাঠে সভা করতে আপনারা দিলেন না, আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। হিঙ্গলগঞ্জ তফসিলি সংরক্ষিত আসন, মোদিজি যাকে দাঁড় করাবে তিনি পদ্ম ফুলে দাঁড়াবেন, কিন্তু নির্বাচনের দায়িত্বটা আমি নিলাম। আমি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আমি সুকল্যাণ বৈদ্যকে আর জেলার 4 জন প্রাক্তন সভাপতি তাদেরকে দায়িত্ব দিচ্ছে। একটা আমাদের সমর্থকের জমির এনওসি নেবেন, হাইকোর্ট থেকে পারমিশন প্রেয়ার করব, করে আমি নির্বাচন ঘোষণার আগে আবার একবার আসব, আর নির্বাচন ঘোষণার পরে আমি শুভেন্দু অধিকারী 5 বার হিঙ্গলগঞ্জে আসব। আমি বলে গেলাম, মমতা কিচ্ছু করেনি, বাঁধ সরায়নি, সেতু বানায়নি। এই 15 কিলোমিটার রাস্তা মানুষ যদি অসুস্থ লোক যায় তার দেহ কমে যেতে পারে, গর্ভবতী মা হতে পারেন, কোন অসুস্থ সেরিব্রাল রোগী হতে পারেন। এই 15 বছরে হিঙ্গলগঞ্জে কিচ্ছু করেনি। তারাবেন তো, ভবানীপুরেও আমি হারাবো, বলে গেলাম আপনাদের হারাবো। আর ভোট ঘোষণার পরে এখানকার আইসির নাম কি? বাপ্পা মিত্র। আর এসপির নাম কি? মেহেদি রহমান হাসান। আপনারা যা করলেন হিসাব হবে, আপনার মালিককে হারিয়েছি আমি, শুভেন্দু অধিকারী বলে গেলাম আপনাদের কাছে। বাংলাদেশের ছবি দেখেছেন, দীপু দাসকে হিন্দু বলে পুড়িয়েছে, দেখেছেন ছবি, দেখেছেন? প্রতিবাদ করবেন না, প্রতিবাদ করবেন না। হিন্দু 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 হিন্দু। এখানকার আপনাদের কারোর উপকার হয়নি, উপকারটা হয়েছে কার জানেন? উপকারটা হয়েছে দুজনের। একজন বিড়ি বান্ত শহীদুল গাজী, বিড়ি বান্ত না আগে, শহীদুল বিড়ি বান্ত তো 100 কোটির মালিক, হ্যাঁ তো? আর এই অঞ্চলের উপপ্রধান নাম কি? শহীদুল শেখ। ও কি করত? একজন বিড়ি বান্ত আর একজন মুড়ি ভাজত। আমি আজকে বলে গেলাম, শাহজাহান কোথায়? তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। শহীদুল গাজী আর শহীদুল শেখ, আমি এবারে হিঙ্গলগঞ্জে ঘন ঘন আসবো, সন্দেশখালীর মতো ফাঁকা করবো। আমাকে হেল্প করবেন তো? হেল্প করবেন তো? হেল্প করবেন তো? শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।